শ্রীমঙ্গল সীমান্ত এলাকা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি অন্যদিকে এটি হয়ে উঠেছে চোরাচালানিদের জন্য একটি নিরাপদ পথ। স্থানীয় প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সক্রিয়তার পরেও সীমান্তে চোরাচালান কোনোভাবেই থামছে না। প্রতিদিন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসছে ভারতীয় পণ্য, বিশেষ করে চিনি এবং মাদক দ্রব্য। সীমান্তের রাজঘাট ও সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে এ ধরনের চোরাচালান কার্যক্রম চালানো হচ্ছে। অবাধে এসব পণ্য বাংলাদেশে প্রবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যার ফলে চোরা কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এটি যেন এখন একটা ওপেন সিক্রেট, সবাই জানে কিন্তু কেউ কিছু বলছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতার পরও মূল চোরা কারবারিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযানে আটক কিছু চালান হলেও চোরা কারবারিরা তাদের অবস্থান খুব ভালোভাবে গোপন রাখছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার HM জাহাঙ্গীর বলেন, চোরা কারবারিদের ধরতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে কিছু চিহ্নিত চোরা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান জানিয়েছেন, মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের অবস্থান সীমান্তে দৃঢ় এবং আমরা অনিয়মিত অভিযান পরিচালনা করছি। চোরা কারবারিরা আমাদের চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম চালিয়েই যাচ্ছে। তবে দিনকে দিন ভয়াবহ চোরাচালানের অভয়ারণ্য হয়ে উঠছে শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা, যেখানে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর আরও সতর্কতা ও তৎপরতা প্রয়োজন।